আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই। এত বড় টাঙ্গি জায়গা ফালা রাখছেন কে? এটা কাজ ছিল নষ্ট হয়ে গেছে, তাই ফালাই দিলাম নষ্ট। আমরা তো এই যে আল্লাহ এটার উদ্দেশ্য শেষ ফালায় দিছে না। আমরা যে মানুষ আমাদেরকেও তো আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে জমিনে প্রেরণ করছে। প্রকৃতভাবে আমরা কি আমাদের উদ্দেশ্য আছি? আর যদি থাকি তাহলে আমরা কেন এত নির্যাতিত নিপীড়িত মুসলমান জাতি? আমরা কি আমাদের ইবাদত বন্দেগী তো হচ্ছে, নামাজ রোজা হচ্ছে, হজ, যাকাত, জিকির হচ্ছে। তাহলে আমরা কেন বিশ্বের বুকে এত নির্যাতিত নিপীড়িত? আসলে মিলন ভাই আমরা ইবাদত তো করতাছি, আসলে সম্পূর্ণরূপে তো আমরা ইবাদত করতাছি না। করতাছি? সম্পূর্ণ রূপটা মনে করেন আল্লাহ যা বলছে করতে তা তো আমরা করতাছি না। আল্লাহর উপর দিয়ে করতাছি আমরা। তাহলে এটা কি আমাদের ঠিক? আসলে মিলন ভাই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ইবাদত করা এটাই হয় না। আল্লাহর আদেশ, নির্দেশ ২ টাই মানা লাগবে। তা যদি মানতে পারি তাহলে হচ্ছে না আমাদের আল্লাহর ইবাদত সঠিক হবে। আপনি বলতে চাইতেছেন আল্লাহর আদেশ ও নিষেধ হ্যাঁ, পূর্ণাঙ্গ মানলে আমাদের ইবাদত হয়। জি। তো নিষেধ মানতে হবে, আদেশও মানতে হবে। মানে নিষেধ করছে এটা করা যাবে না। হ্যাঁ। আর আদেশ করছে এটা করতে হইব। এটাই তো আদেশ ও নির্দেশ। আপনার কথাটা আমি বুঝতে পারলাম। এই যে আমাদের সমাজে হুম। বর্তমানে মানুষ ইবাদতও করে, সুদও খায়, ঘুষও খায়। এই কারণে মুসলিম জাতি নির্যাতিত।